দীর্ঘ সময়ের কুসংস্কার ও অশিক্ষার জাল বিস্তৃত গ্রামবাংলার মুসলিম সমাজে। অধিকাংশ গ্রামের মুসলমান জানে যে জল বলে হিন্দুরা, মুসলমান বলে পানি। মুসলিম মানে নিজের মাতৃভূমির ঐতিহ্য ও মাতৃভাষাকে ছেড়ে দেওয়া নয়। ইসলাম কোথাও বলেনি জল বললে বা বাংলায় কথা বললে গুনাহ হবে আর পানি বললেই জান্নাত মিলবে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। অর্থাৎ আমি প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষায় পাঠিয়েছি যেন তারা তাদের কাছে বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন, ইসলাম কোনো নির্দিষ্ট ভাষা বা সংস্কৃতির ধর্ম নয়। ইসলাম হল সর্বজনীন। তাই বাঙালি মুসলিম মানে আমরা নামাজ পড়ব, কোরআন বুঝব, হালাল খাব, কিন্তু নিজের মাটির ভাষা, নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি গর্ব করে ব্যবহার করব। তাই বলছি, জল বলে হিন্দুরা, আমরা মুসলমান বলবো পানি। এই সব কথা হল অজ্ঞতার পরিচয়, যা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলামকে জানুন আবেগে নয়, জ্ঞান দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাদিলা ১১ নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা অনেক উঁচুতে তুলে দেবেন। জল বলুন বা পানি, মহান আল্লাহর কাছে আপনার ঈমান ও জ্ঞানই আসল। বাঙালি মানে গর্ব, মুসলিম মানে মর্যাদা। নিজের মাতৃভাষায় কথা বলুন, জলকে পানি না বলে জল বলুন এবং ভবিষ্যৎ প্রজন্মকেও মাতৃভাষাকে মর্যাদা দিতে শেখান। বাংলায় জন্মে বাংলায় কথা বলুন। আমি রশিদা, আপনি দেখছেন আলোর দিশারি ইউটিউব চ্যানেল। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকল মুসলিম পরিবারে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। নতুন দর্শক ভাই ও বোনের কাছে আলোর দিশারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।